नमस्कार बंधुरा आमी मौपिदेव चले एसेছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন লং ভিডিও শেয়ার করতে যেটা থেকে হয়তো তোমরা অনেকেই এই বিষয়টা জানো আবার অনেকে হয়তো জানো না যেটা হলো ভিডিওকে কিভাবে এডিটিং করবার সময় এফেক্ট লাগাতে হয় ফিল্টার লাগাতে হয় আর দুটো ছবিকে কিভাবে একসঙ্গে এডিটিং করা যায় দুটো তিনটে চারটে যতগুলো ছবি একসঙ্গে একই ফ্রেমের মধ্যে কিভাবে লাগানো যায় এইগুলো এই বিষয়টাকে নিয়ে আজকে আমি ভিডিও বানিয়েছি ভিডিও করেছি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো আর চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা আমি ফার্স্টে যাব ইনশট অ্যাপে। এই যে ইনশট অ্যাপে ঢুকলাম। এবারে ফার্স্টে তোমাদের দেখাই ভিডিও কিভাবে কোনো একটা ভিডিওকে কিভাবে এফেক্ট দিয়ে এডিটিং করবে, এফেক্ট দিয়ে আর ফিল্টার দিয়ে একটা র ভিডিওকে। এই যে ধরো এই ভিডিওটা আমি চয়েস করে নিলাম, এটাকে সিলেক্ট করলাম। এবারে এইটাকে আমি ফার্স্টে ফিল্টার দেব। এটা কিন্তু একদম র ভিডিও, এতে ফিল্টার দিতে হবে। কেন আমি এর আগের দিন যে বলেছিলাম না 4K করা, উইদাউট ফিল্টার কিন্তু কখনোই 4Kতে কনভার্ট করা যাবে না। আর ফিল্টার দিলে অবশ্যই দেখতেও ভালো লাগে ভিডিওটা। এই যে দেখো এখানে আছে ফিল্টার অপশানটা, এই ফিল্টারটা আমাদের সিলেক্ট করতে হবে। এই যে পিঙ্ক আর ব্লু কালারের যে ফিল্টারগুলো এগুলো চয়েস করবে না, এগুলো পে করতে হয়। এর আগেও ভিডিওতে আমি বলেছি যেগুলো এরম এমনি প্লেন এক কালারের আছে, ব্লু আছে বা এক কালার যেমনি ধরো এরম সিঙ্গেল কালারের আছে, এগুলোর থেকে চয়েস করবে। তো আমি এইটা ধরো সিলেক্ট করে নিলাম বা এইটা সিলেক্ট করলাম। তোমাদের ইচ্ছে মতো সিলেক্ট করবে, যার ভিডিও যেইটা আর কি ভালোভাবে ভালো লাগবে দেখতে। তো এই যে দেখো এবার এখানে টিক যে মার্কটা আছে এইটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি এখন আর এই 4K করাটা দেখালাম না, কারণ এর আগের ভিডিওতে তো আমি ওইটা দেখিয়েছি। তো এবারে চলো দেখাই কিভাবে তোমরা এফেক্ট সিলেক্ট করবে। এই যে এআই এফেক্ট আছে আর এফেক্ট আছে, তো আমি এআইটা ইউজ করি না, আমি অনলি এফেক্ট যেটা সেইটাই শুধু এফেক্ট লেখা ওইটাই দেখবে, ওইটা আমি আর কি ইউজ করি। তো ধরো ভিডিওটার ফার্স্টে ধরো তুমি এই এফেক্টটা লাগালে, এই লিপ বলে যেটা লেখা, তো আমি এইটা সিলেক্ট করলাম। এই যে দেখো এই অংশটা এতটা অংশ এইভাবে মানুষ সিলেক্ট হলো। এবারে ধরো তোমরা চাইলে এই এফেক্টটা পুরো ভিডিওতেই থাক, সেক্ষেত্রে এটাকে এরম ক্লিক করবে, করলে দেখবে এই চারিদিকটা এরম হোয়াইট হয়ে যাবে। এইটাকে তখন তোমরা বাড়াতে পারবে, আবার চাইলে আরও আবার যদি চাও খুব কম জায়গায় থাকো কমাতেও পারো। আবার খানিকটা এগিয়ে গেলে গিয়ে আবার এই এফেক্টের জায়গাটা ক্লিক করবে। এবারে তোমরা বুঝে বুঝে যেখানটা তোমাদের মনে হবে যে এফেক্ট লাগাবো সেখানগুলোই এফেক্ট চয়েস করে করে লাগাবে। এবারে ধরো এই যে এফেক্টটা রোল আছে, এই রোলটা আমি ক্লিক করলাম। রোলটা ক্লিক করলে দেখবে রোলটা কিন্তু কম রোল হবে, আরেকটু বেশি হবে, আরেকটু বেশি হবে, এরম তিনটে অপশান আছে। তোমাদের যেইটা ইচ্ছে সেটা, আমি যেমনি এই বেশি যেইটা রোল হবে ওইটাকে সিলেক্ট করলাম। এবারে দেখো আবার টিক মার্কে ক্লিক করলাম, করলে দেখো এই যে আমার এই জায়গাটা দেখো রোল হবে। আমি কিন্তু বেশিটা করেছি বলে, এটা যদি দেখো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এবারে ধরো আমি চাইলাম যে কম করব, যেটা কম রোল হবে, তো আমি কম রোলটা সিলেক্ট করলাম। দেখো এটা কিন্তু অল্প হচ্ছে, দেখছো? তো এইভাবে এবারে যদি তোমরা ধরো কোনো একটা সিলেক্ট করেছো, ভাবলে এটা রাখবে না, তো এইখানে যখন এই হোয়াইট থাকবে তখন দেখবে এখানে ডিলিট যে অপশান আছে, এই ডিলিটে ক্লিক করলে ওইটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি চাই এইটা আর রাখবো না, এটা ক্লিক করলে হোয়াইট হয়ে গেল চারদিকটা, তখনই আবার ডিলিট ক্লিক করবে, হয়ে গেল। বুঝলে? এইভাবে হবে।
নেক্সট দেখো আরও অনেক অনেক এফেক্ট আছে, তোমরা যেগুলো শুধু ওই পিঙ্ক আর ব্লুগুলো নেবে না, বাকি যে কোনো এফেক্ট তোমরা ইউজ করতে পারো যেগুলো সিঙ্গেল কালারের আছে। দেখো প্রচুর প্রচুর, এখানে যেমনি দেখো ডাবল আছে 2, তো আমি এরকম 2তে সিলেক্ট করলাম। দেখো এইভাবেও করা যাবে, আবার এইভাবে, দেখো দুটো অপশান আছে পাশাপাশি, আবার এইভাবে। তো ধরো আমি এইভাবে সিলেক্ট করলাম, এবার দেখো আমার এই জায়গাটা এরকম হয়ে গেল। এবারে আমি যদি চাই এটাকে আরেকটু বাড়াতে পারি, অতটা জায়গায় এরকম ডবল হবে থাকবে। আবার যদি আমি চাই এটাকে কমিয়ে দেবো, দেখো এটা যতটুকু আমি সিলেক্ট করলাম ওইভাবেই অতটুকুই থাকবে। তো এইভাবে পরপর তোমরা মানে তোমাদের ভিডিওয় যেখানে যেইটা ভালো লাগবে মনে হবে যে এইটা সিলেক্ট করলে এখানটা ভালো লাগবে। তো দেখো আমি আর একটা দেখাই। এবারে তোমরা যদি চাও যে মানে এরম ধরনের, দেখো এইটা মনে হচ্ছে যেন, দেখো এটা কত সুন্দর, এই একটা এফেক্ট। তারপরে আবার দেখো এই একটা যদি চাও বৃষ্টি দেখাতে, দেখো এখানে রেন, এইটা একটা এফেক্ট আছে খুব সুন্দর। আবার যদি তোমরা চাও একটু ব্লার করে দেবে জিনিসটাকে, এই দেখো এটা আছে একটু ব্লার হয়ে যাবে, যতটুকু টাইম, ধরো আমি একটুখানি টাইম চাইছি ব্লার হয়ে যাক, তো ব্লার হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো সিলেক্ট করলে, সিলেক্ট করবার পরে এই যে দেখো টিক মার্কটা আছে ওইটায় ক্লিক করবে, ক্লিক করবে। এবার এই যে ইনশর্ট যে ওয়াটার মার্কটা আছে এইটাকে তুলতে হবে, তো এই ওয়াটার মার্কের উপর ক্লিক করবে, করবার পরে ফ্রি রিমুভ যেইটা আছে ওইটায় ক্লিক করবে। এরপরে দেখো এই যে এই টাইম যাচ্ছে, এরপরে যখন একদম ক্রস আসবে ক্রস করবে, করে এবার এইটাকে এক্সপোর্ট করবে। এবারে যার ফোনে যা ক্যাপাসিটি, আমার যেমনি 1080 থাকে, আবার কারু 720ও থাকে, তো আমার 2K অবধি হয়, তো আমি 2Kতে এক্সপোর্ট করছি। এই অ্যাডটা একটু দেখতে হবে, আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি। আর যদি মনে করো অ্যাড দেখবে না সেই টাইমটা তোমরা তোমাদের নেট কানেকশানটাকে অফ করে দেবে, তবে আমি ওরম করি না, আমি অ্যাডটাকে দেখি। যখন এখানে ক্রস আসবে এই ক্রসটাকে ক্লিক করে দেবে, দেখো তারপরেই এক্সপোর্ট হয়ে যাবে। দেখো সেভ হয়ে গেল। আচ্ছা এবারে যদি তোমরা চাও ব্যাক করে, যদি মনে হয় কিছু, যেমন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো ওই জন্য ব্যাক করলাম। এই যে দেখো ক্যানভাস, এইখানে আমরা তো সবসময় শর্ট ভিডিও বা রিল 9:16 রেশিওতে করি। এবারে তোমরা যদি চাও, যে এইটাকে আরেকটু ক্লোজে আনবে, তো দেখো এটাকে আরেকটু জুম করতে পারো, এইভাবে জুম করতে পারো, দেখবে জুম করলেও কিন্তু এইভাবে। এবার বুঝবে তোমরা, মানে এমনভাবে জুম করবে যাতে তোমার বডির কোনো পার্ট মানে বেরিয়ে না যায় ইয়েটার থেকে, তো সেইভাবেই বুঝে করবে। এই যে দেখো আবার তুমি ছোটও করে দিতে পারো, যেভাবে ইচ্ছে করতে পারো। এই দেখো আমি এইরমই রাখলাম। দেখো এবারে আমি এই টিক মার্কে আবার ক্লিক করে দিলাম। আচ্ছা এবারে আরেকটা অপশান তোমাদের দেখাই, এই দেখো পিপ। যদি তোমরা চাও যে ওই ভিডিওটাকেই, বেশ হয় না
একটু অন্যরকম লুক আসবে। দেখো আবার সিলেক্ট করলাম, বা অনেক সময় লোক আবার অন্য ভিডিওকেও সিলেক্ট করে। এই যে আমি এটাকে এইটাকে ফার্স্টের দিকে আনতে হবে, হ্যাঁ, এনে এবারে তোমরা সিলেক্ট করবে। এই যে দেখো, এবারে যদি তোমরা চাও এইরকম ডাবল দেবে বা এইরকম ছোট করে দেবে, হ্যাঁ, তোমরা যখন হবে এই দেখো এইদিকে ধরো আমি এইরকম করে দিলাম। এবারে এই দেখো এই ক্ষেত্রে যতক্ষণ তোমার ভিডিওটা হবে এইটাও কিন্তু এইভাবে দেখো প্লে হবে, এরম ডাবল পিপ করলে আর কি, পিপ অপশানটাকে যদি তোমরা ইউজ করো। তাহলে পিপ অপশানটা যদি ইউজ করো, দেখো এই যে এইখানে আমি আবার এখানে টিক মার্কটা আছে, এইটাকে ক্লিক করবে, তাহলে এইটাকে আবার তোমরা সিলেক্ট এক্সপোর্ট করবে। এই যে দেখো ওইটা তো আমি আবার ঢুকলাম, যেহেতু আমি আবার ওই জন্য এইটা এক্সপোর্ট করতে আর সময় লাগবে না, কারণ আমি তো একবার করেছি, এটা হয়ে যাবে ইজিলি। আর এক্সপোর্ট করবার সময় তোমরা কিন্তু অবশ্যই অন্য কোনো অ্যাপেও ঢুকতে পারো, এই নয় যে এখানেই তোমার স্ট্যান্ড স্টিল বসে থাকতে হবে। আচ্ছা দেখো এবারে কিন্তু এই ভিডিওটা এখানে দেখো এক্সপোর্ট হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের আমি আরেকটা জিনিস শেখাই। এবারে আমি এটার থেকে ব্যাক করে এটাকে ডিসকার্ড করে দিলাম। এবারে দেখো এই কোলাজ অপশানটা দেখছো, এখানে আমায় এক দিদি বলেছিল এটা দেখাবার জন্য, তো আমি সেই জন্য এখানে এটা দেখাচ্ছি, কেন এটা তো খুব ছোট্ট, তো আমি এইটার জন্য আলাদা ভিডিও আর করছি না, এখানেই দেখাচ্ছি। কোলাজ ধরো তুমি 3টে ছবি একসঙ্গে দেবে, তো এরকম 3টে ছবি সিলেক্ট করলে এবারে এখান থেকে তোমরা ফ্রেম নেবে। তোমরা চাইলে এইরকম পাশাপাশি, আমার এইটাই ছিল বলে এইরকমই হয়েছে। এবারে ধরো চাইলে তোমরা এইরকম করতে, বা এইরকম চাইলে, এখান থেকে তোমরা ফ্রেম চুজ করবে, যেই ফ্রেমটা চুজ করবে সেই ফ্রেমের মতোই হবে, ঠিক আছে। দেখো এখানে অনেক ফ্রেম আছে দেখো। তো যদি তোমরা 4টে ছবি সিলেক্ট করো, সেখানে যেগুলো 4টে ফ্রেম আছে সেগুলো ইউজ করবে, যেখানে 3টে, এখানে আমি যেহেতু 3টে ছবি ইউজ করেছি, আমার সামনে সবগুলো 3টেই আসছে। তো আমি ক্লিক করলাম। এবারে দেখো এখানে লেখা আছে বর্ডার, এই বর্ডারে ক্লিক করলে দেখবে এখানে যদি তোমরা চাও, এগুলো তো একদম ক্লোজ আছে আর কি, এটা কোনো বর্ডার নেই। তোমরা যদি চাও এইটার মাঝে কিন্তু এইটাকে বাড়ালে দেখবে এখানে বর্ডার আসবে, ঠিক আছে, এইরকম হয়ে যাবে। তো আমি একটুখানি হালকা বর্ডার রাখলাম, দেখছো এরম। এবার এইটাকে তোমরা এক্সপোর্ট করে নাও। এই যে ক্রস ক্লিক করবে, হয়ে গেল এক্সপোর্ট। দেখো তোমার গ্যালারিতে চলে আসবে, এই যে চলে এসছে, দেখো ঠিক এইরকম হয়েছে। আচ্ছা এবারে দেখাই, দাঁড়াও এটা ডিসকার্ড করে আচ্ছা দেখো এবারে দেখো যদি 4টে ছবি সিলেক্ট করি, এই যে 4টে করলাম, দেখো 4টে হলে এইখানে সব 4টের অপশান, তুমি যতগুলো সিলেক্ট করবে তোমার কাছে সেইরকম অপশান আসবে, ঠিক আছে। দেখলে আমি তখন 3টে সিলেক্ট করেছি, 3টে লেআউটের অপশান এলো, আবার এখন 4টে করেছি, 4টের। এবার 4টের ক্ষেত্রে এরম, যেহেতু আমি বর্ডার দিয়েছিলাম ওই জন্য বর্ডার এইভাবে রয়েছে। এবারে আমি যদি চাই এখানে বর্ডার আর রাখবো না, তো আমি এগুলো এরম করে দিতে পারি, তাহলে আর বর্ডার থাকলো না। এবারে এক্সপোর্ট করে নেবে সেমভাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে এবং একটুও তোমাদের কিছু হেল্প হয় এটা দেখে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে
আমার পাশে থেকো কিন্তু। দেখো এইটা, এই যে। তাহলে আজকের মতো এই ভিডিওতে এখানেই বিদায় নিই। অবশ্যই আবার নেক্সট উইকে আবার একটা নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। আজকের মতো টাটা।